তারা বদ্ধ করে নগরের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনগণকে যে ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে, আমরা সেটি প্রতিবাদে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, আপনারা যদি নগরের মানুষের জনগণের সেবা করতে চান, তাহলে জনগণের ভোটে ম্যান্ডেটের রায় নিয়ে আপনারা সে নগর ভবনে বসুন। কিন্তু বিতর্কিত কোন সিদ্ধান্ত নিয়ে এই নগরবাসীর যদি নেতৃত্ব দিতে চান এবং নগরবাসীকে জিম্মি করে তারা বলে যদি এই নগর ভবন দখল করতে চান, তাহলে নগরের কোটি কোটি জনগণ সংঘবদ্ধ হয়ে তার তাৎপর্য জবাব দেবে ইনশাল্লাহ। আমরা আশা করব আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভের মধ্য দিয়ে যারা এই কুচক্রী মহল নগর ভবনকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছেন, তারা সতর্ক হয়ে যাবেন। এবং সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও আজকে জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। এই নগরবাসী আজকে সংঘবদ্ধ হয়েছে। আজকের এই প্রেস ক্লাবের প্রতিবাদ বিক্ষোভ থেকে হয়তো এটি বিশাল বিক্ষোভে পরিণত হতে পারে যদি নগর ভবনকে আগামী 24 ঘন্টার মধ্যে অবমুক্ত না করা হয়। ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দখল করে রাখা হয়েছে, সেখান থেকে যদি এটিকে অবমুক্ত না করা হয়, তাহলে নগরবাসীকে সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা নগরবাসী এক এবং ঐক্যবদ্ধ। আমরা এর মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকে জানিয়ে দিতে চাই, এর শিক্ষাই এর একটি বিহিত ব্যবস্থা করবেন সে প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ নগরবাসীর পক্ষে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, সহসর পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন রাজধানীর আরো একজন ভুক্তভোগী আমিনুল ইসলাম ভাই। আমিনুল ইসলাম ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ঢাকা দক্ষিণের সম্মানিত অধিবাসী, প্রিয় ঢাকাবাসী, প্রিয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বিষয়ের আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ঢাকাবাসী, আপনারা জানেন আমরা কারো বিরুদ্ধে কথা বলার জন্য আসিনি, তবে চারিত্রিক গুণাবলীর কিছু কথা বলবো। আমরা মানুষ এত নিচে নামতে পারে কিভাবে, এর কিছু বৈশিষ্ট্যের কথা না বললেই নয়। আজকে দীর্ঘদিন পর্যন্ত ঢাকাবাসীকে জিম্মি করে আপনারা যেই দুষ্টমির খেলা খেলছেন, এই দুষ্টমির খেলা কিন্তু এক পর্যায়ে ঢাকাবাসী ফেরত দেওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। আপনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মূলত নয়, এ হচ্ছে মূলত বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকারকে আপনারা দুর্বল করার হাওয়া বন্ধ করছেন। এই দুর্বল নয়, এ জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতা এসেছে। বাংলাদেশের ফুল শক্তির জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতা এসেছে। সংগ্রামী জনতা, সংগ্রামী ঢাকাবাসী, এই সংগ্রামী বিপ্লবী সরকারকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা জনতার ভাবি হেলে দুলে খেলে দিতে পারবেন না, জনতাভাবে ঠেলে দিতে পারবেন না। আমি আজকে প্রশাসনকে বলবো, আপনারা ঠিক হয়ে যান। আপনাদের সাথে 24 আন্দোলনের ছাত্র নেতারা একটা রাজনৈতিক পিলার হিসাবে আপনাদের সাথে দণ্ডায়মান থাকবে ইনশাল্লাহ। আপনাদের চরিত্রটি একটু না বললেই না, সেটা বলতে চাচ্ছিলাম। যাদের রক্তের উপরে ভর দিয়ে আপনারা মুক্তি পেয়েছেন, যাদের রক্তের উপরে ভর দিয়ে আপনারা রাস্তায় নেমেছেন, যাদের রক্তের উপরে ভর দিয়ে আপনারা কথা বলতে শিখেছেন, আপনারা তাদের গায়ে তাদের রক্তের উপরই আবার মুতে দেন। এই তো আপনাদের চরিত্র। আপনারা তাদের রক্তের উপরে মুতে দেন। আপনারা তাদের রক্ত না শুকাতে রক্ত মুখ দিয়ে ভিজে ফেলতে চেয়েছেন, মুখ দিয়ে ধুয়ে ফেলতে চেয়েছেন। এই হচ্ছে আপনাদের চরিত্র। অথচ আপনারা দাবি করেন আপনারা এত বছরের রাজনীতিবিদ, আপনাদের চুল পেকে গেছে। অল্প বয়সী ছেলেরা কিছু বুঝে না, অল্প বয়সী ছেলেরাই বুঝে। ইতিহাসটাকে শিখে নিন। উপমহাদেশের সম্রাট যদি 14 বছরের হতে পারে, এদেশের 30 বছরের ছেলেরা কেন পারবে না মন্ত্রী হতে, কেন পারবে না রাষ্ট্রপ্রধান হতে, কেন পারবে না সরকার প্রধান হতে? আপনারা তাদের ভাষায় শিখে নিন। আমি আপনাদেরকে হুঁশিয়ার সংকেত করে বলতে চাই, আমি প্রশাসনের পক্ষ থেকে বলবো, আমি পুলিশ প্রশাসনকে বলবো, আর মাত্র 24 ঘন্টার ভিতরে এই যারা রাজপথকে অবরুদ্ধ করে এদেরকে উঠিয়ে দিন। আমরা আপনাদের সাথে সহযোগিতা আছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকাবাসী জিন্দাবাদ।